হ্যালো গাইস বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা চালতার আচারের রেসিপি শেয়ার করব। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগে। প্রথমে চালতাটাকে ধুয়ে নেব, নিয়ে সরু সরু করে চালতাটা কেটে নেব। বেশি মোটা মোটা করব না চালতাটা, তাহলে ভালো লাগবে না। সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে দেখতেও ভালো লাগবে, আচারটা করার পরে খেতেও ভালো লাগবে। প্রথমে চালটাটাকে আমি ধুয়ে নিলাম, তারপরে চালটাটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম চালতাটা। তারপরে কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর জলটা ঝরিয়ে দিয়েছি, জলটা যাতে ঝরে যায়। জলটা থাকলে এমনি চালতার একটা নাল নাল থাকে, ভাবটা থাকে তো চালতাটা। তাহলে এবার ওতে দিয়ে দিলাম লবণ, 1.5 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো। আপনারা যতটা নেবেন সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। তাতে দিয়ে দিলাম এইবারে আমি হলুদ গুঁড়ো, যতটা লাগবে ততটা সেই হিসেবে দেবেন। আর হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার আমি ওতে দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে যেভাবে ঝাল খান সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি 1.5 চামচ মতো দিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাকে আমি এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। এবার এটাকে আমি রোদে দেবো। আমি একদিন রোদ্দুরে দিয়েছিলাম, যেহেতু এখন রোদ্দুরের তাপ অনেকটাই বেশি। ছাদে রোদ্দুরে দিয়ে এসেছিলাম একদিনেই আমার মোটামুটি দেখুন অনেকটা হয়ে গেছে। আর একটুখানি কিছুক্ষণ থাকবে, তাহলে আমার হয়ে যাবে চালতাটা রোদ খাওয়ানো। চালতাটা রোদ খাওয়ানো হয়ে গিয়েছে। এবার আমি ওটাকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি এবার এটাকে দেখুন কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি শিলে নোড়ার সাহায্যে থেতো করে নেবো। থেতো করবো এমনভাবে যেন একেবারে গুঁড়োও না হয়ে যায়, আবার মানে মিডিয়াম আদা থেতো, মানে যেটা হবে যে গালে চিবানোর সময় খেতে খুব ভালো লাগবে, ভেতরটা পুরো জুসও ঢুকে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলোকে থেতো করে নেবো। আস্তে আস্তে করতে হবে, নাহলে হাতে লেগে যাবে, কারণ একটা শক্ত। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে দেবো। ফ্রাই প্যানে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে এবং মৌরি, মেথি সব রকম দিয়ে শুকনো খোলায় এটা ভেজে একটা গুঁড়ো করে নেবো। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে কড়াইয়ে আমি ফোড়নে প্রথমে তেলটা গরম হতে দেব। একটু গরম হোক তেলটা, তারপর আমি ওতে দিয়ে দেবো। তেলটা একটু গরম উঠবে, আপনারা একটু হাতটা উঁচু করে দেখবেন যে ধোঁয়া উঠে যাচ্ছে, তাহলে ভাববেন যে তেলটা ভালোভাবে হয়ে গিয়েছে। না হলে যে কোনো কিছু রান্না করার আগে কড়াটা গরম হওয়ার দরকার আছে। তেলটা যদি না গরম হয়, যে কোনো জিনিসটা জড়িয়ে যায়। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, ওতে আমি প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দেবো। ওতে 5 ফোড়ন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা চিড়ে। আপনারা যেরকমভাবে ঝাল খান পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি যেহেতু একটা চালতে নিয়েছিলাম, আমি সেই পরিমাণ মতোই দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। সব কিছুতে ভালো করে যাতে ফোড়নটা জাল উঠে যায়, সুন্দরভাবে লাল লাল ভাব চলে আসবে। প্রথমে 5 ফোড়ন, তারপরে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, 3টে জিনিসই সুন্দরভাবে হয়ে যাবে। তারপর আমি ওতে দিয়ে দেবো চালতাটা, দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো যেহেতু আগে থাকতেই দেওয়া ছিল, তাই জন্য আমি এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেব। এপিট ওপিট করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে ওতে আমি চিনি দিয়ে দেবো। আপনারা যে বাটিতে করে মাপ করে চিনি দেবেন, তার হাফ জল দেবেন। এই দেখুন চিনি দিয়েছি আর হাফ জল দিয়েছি। এটা আমি এখনও পুরোটা হয়ে ওঠেনি। দেওয়ার পরে দেখুন, এবার আমি এটাকে গ্যাসটাকে স্লো দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে করব, যতক্ষণ না আমি আবার দেখছি তুলে একটা যে সিদ্ধ হয়েছে কিনা।
বেশি শক্ত হলে ভালো লাগবে না, আবার বেশি নরম হলেও ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, ভালো লাগবে দেখলে। আপনারা হাত চেপে দেখলে বুঝতেই পারবেন। এবার এটা হয়ে গিয়েছে, এবার আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসছে, আর চিনির রসেও ঢুকেছে। দেখুন দেখে কি লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? এবার আমি এতে দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েছি কিছুটা দিয়েছি, আবার পরে লাগানোর পরে আর একটু দিয়ে বইনে তুলবো, তাতে সারা বছর ভালো থাকবে। এই যে দেখুন মশলাটা এরকম পেস্ট করে নিয়েছি। কালারটা কিছু, থ্যাংক ইউ বন্ধুরা।